হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন উইথ ভিল স্টোরি। চলো আজকে তোমাদের মাংসের চপ বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা বোনলেস মাংস। তোমরা যে কোনো মাংস নিতে পারো। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ে। তো আমি এখানে মাটনের পিস নিয়েছি, কয়েকটা ছোট ছোট করে কেটেছি এবং সেইগুলোকে তেলে ছেড়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তারপরে একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব, তারপর শিলপাটাই থেতো করে নেব। এটা তোমরা আগেও করতে পারো, ভাজার আগে। আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো আমি বেশি ভাজিনি, হালকার উপরে ভেজেছি। ভাজার পরে আমি এবার তুলে নেব। এই যে এবার আমি চলে আসলাম শিলপাটায়। এটা দেখতে পাচ্ছ তোমরা, শিলপাটায় চলে এসেছি। এখানে কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরে মাংসটাকে কিছুটা থেতো করে নিয়েছি নোড়ার সাহায্যে। তো এদিকে আমি আবার মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করা হয়ে গেছে আমার। তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, বয়েল করে নিয়েছি। এটা আমি আমাদের বাড়ির দেশি আলু, তো তোমরা যে কোনো আলু নিতে পারো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজকে সবটা সরিষার তেলেই করব। আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, বেরেস্তা করে তুলে নেব। পেঁয়াজটা হালকার উপরে ভেজে তুলে নেব, লাল করে ভাজবো পেঁয়াজটাকে। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আর একটা আমি তেল দিয়ে দিলাম, একই তেলে আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ আর 1 চামচ রসুন বাটা। এই সবগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নিয়ে থেতো করে মাংসটাকে আমি দিয়ে দেবো। তারপর আর একটু নেড়ে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি তুলে নেব। তো এদিকে আমার আলু সিদ্ধ হয়ে আছে আগে থেকে, এবং খোসাটা ছাড়িয়ে আমি আলুটা ম্যাশ করে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু লবণ স্বাদ মতো। এখানে আমি লঙ্কা কুচি নিয়েছি কাঁচা। আর পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না কাঁচা পেঁয়াজ। আর ওখানে আমি বেরেস্তা করা পেঁয়াজটাও দিয়ে দিলাম। যদি কাঁচা পেঁয়াজটা না দাও তাহলে বেরেস্তা করার পেঁয়াজটার পরিমাণটা একটু বাড়িয়ে দিও। তো হয়ে গেছে, ওটা আমি রেখে দিলাম সুন্দর করে মেখে। এদিকে আমি একটা পাত্র নিয়েছি এবং ডিমটা গলিয়ে নেব। 2টো ডিম নেব, 2টো ডিমেই হয়ে যাবে যেহেতু মাংসের পরিমাণটা অল্প। এবার একটু নুন দিয়ে আমি মেখে নিলাম ডিমটাকে। ডিমটা গোলা হয়ে গেলে এবার আমি চপটা বানিয়ে নেব হাতে। এই যে হাতের সাহায্যে দেখতে পাচ্ছ, এইভাবে একটু গোল করে একটু চাপ দিয়ে মধ্যেখানে আমি একটা মাংস দিয়ে দিলাম। এবার উপরে সুন্দর করে এটা মেরে দিয়ে মুখটা হাতের তালুর সাহায্যে বা আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে রেখে দিলাম। তো একইভাবে আমি এগুলো করে নেব। দেখে বুঝতে হবে তোমাদের যে আমি কীভাবে করছি। দেখতে পাচ্ছ খুবই সহজ। এইভাবে কিন্তু মুখটা মেরে দেব। চপ অনেক রকমভাবে করা যায়, এটা একটু অন্যরকম। তো তোমরা দেখো বন্ধুরা, ভিডিওটা অনেক ভালো লাগবে শেষ অবধি। তো একইভাবে আমি সবগুলোকে এইভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমি গোলা ডিমের মধ্যে একটা ঢুকিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। যতটা সম্ভব বিস্কুটটা কিন্তু মিষ্টি কম হওয়া চাই, যত মিষ্টি কম হবে তত ভালো লাগবে খেতে। একইভাবে কিন্তু আমি একটা প্রসেসে কিন্তু আমি কোট করে নিচ্ছি চপগুলোকে। ডবল প্রসেসেও করা যায় কোট, তো একবার করলে যথেষ্ট এটার জন্য। এখানে আমি বিস্কুট আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। একইভাবে কিন্তু আমি কোট করে নিচ্ছি। ডবল কোটও চাইলে করতে পারো তোমরা, আমি একবারই করেছি। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভাজবো, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। তবে সরিষার তেল দিয়ে ভাজলে একটু স্বাদটা অন্যরকম হয়, ভালো লাগে খেতে আমার কাছে, তাই জন্য আমি সরিষার তেল দিয়েই করেছি। আর এই তেলটা আমাদের একদম খাঁটি সরিষার তেল বাড়ির।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছ একটু বেশি গরম হয়ে গেছিলো তেলটা, তাই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। একদম লোতে করে দেবে আঁচটা গ্যাসের। আর চুলোতে যদি ভাজো তাহলে কিন্তু একদম হালকা করে জাল করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই যে আমার হয়ে গেছে ভাজা। তো একই প্রসেসে একইভাবে আমি কিন্তু ভেজে নেব সবগুলোকে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, এভাবে কিন্তু অনেক ভালো লাগে খেতে চপ। তো দেখতেই পাচ্ছ কতটা ফেনা হয়েছে, এটা সরিষার তেল বলে এই জন্য। এই যে ভাজা হয়ে গেছে এগুলো, আমি কিন্তু এবার তুলে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলোকে এইভাবে ভেজে নেব। অসাধারণ লাগে বন্ধুরা খেতে, এটা টমেটো সসের সঙ্গে খুবই ভালো লাগে, জমে যায় পুরো। সন্ধ্যের টিফিন বা নাস্তার জন্য এটা কিন্তু দুর্দান্ত একটা নাস্তা। তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু তুলে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, ভিতরটা দেখেই খেতে ইচ্ছে করছে, লোভনীয় হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।